আসসালামু আলাইকুম। আজ ম্যানেজিংয়ের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আছে আমি আলী আসগর, লেকচারার ডিপার্টমেন্ট অফ সিএসসি বিউটি। আমরা এখন যে অ্যালগোরিদমটা পড়বো সেটা হলো প্রায়োরিটি বেস অ্যালগোরিদম। আগে যে দুইটা আমরা দেখছি, শর্টেজ জব ফার্স্ট, সেই দুইটা অ্যালগোরিদমগুলোই ছিল যে সিপিইউ টাইমের উপর বেস করে। বাট এটা একটা এক্সট্রা ভ্যালু দেওয়া থাকবে বা একটা ক্যারেক্টার দেওয়া থাকবে, সেটা হলো প্রায়োরিটি। তার প্রায়োরিটির উপর বেস করে এই জিনিসটা এখানে ক্যালকুলেশন করতে হবে। ধরি এখানে প্রায়োরিটি দেওয়া আছে, ধরলাম এটা প্রায়োরিটি হলো 5, এটা প্রায়োরিটি দিলাম 2, এটা প্রায়োরিটি 3। আচ্ছা, প্রায়োরিটি একটা ইন্টিজার সংখ্যা দেওয়া থাকবে, যে ইন্টিজার সংখ্যার মান ছোটো হবে সেটা হাইস্ট প্রায়োরিটি। আচ্ছা, এটাও সিমিলার আগের মতো, এখানেও অ্যারাইভাল টাইম থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, যদি অ্যারাইভাল টাইম না দেওয়া থাকে তাহলে ধরে নেব সবাই একই সাথে পৌঁছাইছে। এখন তাহলে কে আগে আসবে, তাদের প্রায়োরিটি অনুযায়ী সবাই আগে আসবে আর কি। তাহলে আমরা 0 ইউনিট টাইম থেকে শুরু করি। দেখা যাচ্ছে যে প্রায়োরিটি সবচেয়ে ছোটো টু সবচেয়ে ছোটো সংখ্যা, তার মানে প্রায়োরিটি সবচেয়ে বেশি, হাইস্ট প্রায়োরিটি। তাহলে শুরু হবে কত ইউনিট টাইমে? শুরু হবে এটা P2 টাইমে, P2 শুরু হলো। P2 কতটুকু লাগবে? 5 ইউনিট, 0 থেকে 5। তারপরে প্রায়োরিটি বেশি কার? তারপরে প্রায়োরিটি 3 বেশি, 3 মানে P3 বেশি। ওকে, তারপরে শুরু করবো আমরা P3 কতটুকু লাগবে? 8, 5 থেকে 8 হলো 13। আচ্ছা, ফাইনালি দেখা যায় সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি হচ্ছে P1। এখানে P1 শুরু করবো, P1 এর লাগবে হলো 12, তাহলে টোটাল 25। ওকে, দ্যাটস ওকে। আর বাকি আমরা যদি ওয়েটিং টাইম বের করি, সিমিলারলি সব সে আগের মতো ওয়েটিং টাইম। P1 শুরু হয়েছে 13 ইউনিটে, তার ওয়েটিং টাইম 13। P2 শুরু হয়েছে 0 ইউনিটে, তার ওয়েটিং টাইম 0। P3 শুরু হয়েছে 5 ইউনিটে, তার ওয়েটিং টাইম 5। সিমিলারলি টার্ন অ্যারাউন্ড টাইম যদি বের করি, আগের মতোই যার যার ওয়েটিং টাইমের সাথে সিপিইউ টাইমগুলো যোগ করে দেব। P1-এর 13 যোগ তার টাইম, সিপিইউ টাইম 12 যোগ করলে 25। P2-র ওয়েটিং টাইম 0 সাথে যদি তার সিপিইউ টাইম 5 যোগ করে দিই, সিপিইউ টাইম 5 যোগ করে দিই, তাহলে 5। অনুরূপভাবে P3-র ওয়েটিং টাইম দেখা যাচ্ছে 5, তার সাথে তার সিপিইউ টাইম যদি 8 যোগ করি তাহলে 13। ওকে, ডান। সবগুলো যোগ করে 3 দ্বারা ভাগ করলে হবে। এখন যদি এখানে এক্সট্রা টার্ম দেওয়া থাকে, অ্যারাইভাল টাইম দেওয়া থাকে, তখন আমরা কী করবো? সব যেমন 0, 1, 2। সো সে আগের কনসেপ্ট, অ্যারাইভাল টাইম দেখলে আমরা সবাই একসাথে পৌঁছায় না, এটা চিন্তা করবো। যে 0-তে পৌঁছাইছে তাকে নিয়ে কাজ শুরু করতে হবে। তাহলে কে 0-তে পৌঁছাইছে? প্রথম 0-তে পৌঁছাইছিল P1, সো আমরা P1-কে নিয়ে কাজটা শুরু করব। যদিও দেখা যাচ্ছে P1-এর প্রায়োরিটি সবচেয়ে কম, কিন্তু আমাদের হাতে অপশন নাই, কারণ 0-তে পৌঁছাইছে যেহেতু P1কে নিয়ে শুরু করব। এখন এখানেও দুটো কনসেপ্ট, আমরা প্রিএমটিভ করব না নন প্রিএমটিভ করব। যদি আমরা নন প্রিএমটিভ করি তাহলে P1 যখন শুরু হবে একে আর মাঝখানে থামাই দেওয়া যাবে না, একটানা চলতে থাকবে। সো আমরা প্রথমে নন প্রিএমটিভটার কথা চিন্তা করি, যে P1 এখানে শুরু করলাম, তাহলে P1-এ কতটুকু লাগতেছে? আমরা দেখা যাচ্ছে P1-এর লাগবে হলো 12, তাহলে P1 0 থেকে 12 পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, তার মানে আগের মতোই P1টাকে আমরা মাস্ট কমপ্লিট করে ফেলবো। বাকি যে দুজন থাকলো, এই দুজনের যে প্রায়োরিটি আছে, এই প্রায়োরিটিকে এখন আমরা শর্টেস্ট অনুযায়ী সাজাবো। তো দেখা যাচ্ছে যে এটা বাই ডিফল্ট মিলে গেছে, যে এখানে এর শর্টেস্টটা আগে, এটা আগে হচ্ছে, এটা পরে হচ্ছে। তার মানে P2, তারপর P3, তারপর P2, তারপর P2 কত? 12 থেকে শুরু করবে, তার লাগতে হলো 5, তাহলে হলো কত? 12 থেকে শুরু করবে, 5 লাগবে হলো 17। তারপর হলো P3 হলো 8, 8 দিই তাহলে 25। তাহলে আমরা সিমিলারলি আগের মতো করে ওয়েটিং টাইম বের করতে পারবো। তাহলে একটু ভিন্ন, ওয়েটিং টাইম বের করতে গেলে যার অ্যারাইভাল টাইমটা বাদ দিতে হবে। P1-এর ওয়েটিং টাইম দেখা যাচ্ছে ফিগার থেকে যদি দেখতে পারি, তাহলে 0-তে শুরু হয়েছে, তার অ্যারাইভাল টাইম ছিল 0 বাদ। এখন যদি P2 আসি, P2 এখানে দেখা যাচ্ছে শুরু হচ্ছে সে 12 ইউনিট টাইমে, তার মানে 12, তার অ্যারাইভাল টাইম দেওয়া ছিল 1 বাদ দিলে হইতেছে 11। P3 যদি আসি, P3 শুরু হচ্ছে 17-তে, তার মানে 17 হলে তার ওয়েটিং টাইম, তার অ্যারাইভাল টাইম ছিল 2 বিয়োগ করলে থাকবে হলো 15। সিমিলারলি আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে পারবো, এটা বের করলাম না। ওকে, থ্যাংক ইউ।